হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা স্প্যাগেটি বানাবো। দেখেন, স্প্যাগেটি অতি সহজে ডাইট টমেটো দিয়ে। দেখেন, দেখেন কালারটা কত সুন্দর। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে আমি 50 গ্রাম অলিভ অয়েল দিয়েছি। আপনারা অলিভ অয়েল দিবেন। অলিভ অয়েলটা গরম হওয়ার পরে আমি রসুন দিয়েছি 50 গ্রাম। 50 গ্রামের মতো আমি কুচি করে নিয়েছি। তারপরে এখন রসুনটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে এখানে আমি ওই যে শুকনো মরিচের কাঁচা ব্লেন্ডার দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি। তো আপনারা এটারে ক্র্যাশ করে নিয়ে নেবেন। দেখেন, বেশি পাউডার করবেন না। দেখেন, রসুনটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি মরিচটা দিয়ে দিছি। তারপরে ড্রাইড টমেটোটা দেখেন, সান ড্রাইড টমেটো, এটারে বলে সান ড্রাইড টমেটো, বোতলের ভিতরে কিনতে পাওয়া যায়। দেখেন, এটারে ভালো করে ভুনে নেবেন। ভুনে নেওয়ার পরে তারপরে দেখেন, আমি এটা এখানে এখন আমি একটু দিব, আপনার একটু লবণ দিব স্বাদ মতো। মানে যেহেতু লবণ ওখানে বয়েলে দিয়েছি, এখানে একটু এডিয়ে মতো দিব, পরে আবার ছেঁকে দিব। দেখেন, একদম অতি সহজে, ভেজিটেবল ছাড়া, খুব একটা মজাদার স্প্যাগেটি। আপনারা ঘরে বানায় অবশ্যই খাই দেখবেন, আমার পাশে থাকবেন। এখানে ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি 100 গ্রাম, বুঝছেন, কুচি করি। তো এখন অর্ধেক দিয়ে দিছি, আর অর্ধেক লাস্টে দিয়ে দিব, নুডলসটা হয়ে যাবে তখন। জিনিসটা দেখতে সুন্দর দেওয়া যাবে, গ্রিন, ইয়েলো কালার, রেড কালার। খুব মজাদার একটা রেসিপি, আপনারা ঘরে বানিয়ে দেবেন। লাল অলিভ অয়েল দিবেন, অন্য কোনো তেল বাটার কিছু দিবেন না। আর একটু সামান্য গোলমরিচ দিছি আমি, কালো কালো গোলমরিচের পাখি, আধা চামচের মতো। আর একটু টেস্টি চল দিছি। আপনারা চাইলে দিয়েন, থাকলে না থাকলে নাই, সমস্যা না। হালকা আর ভালো করে এটা ভুনে নেবেন। আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন। দেখেন, আমি এই যে বয়েল করা যে নুডলসটা আমি বয়েল করে নিয়েছি। দেখেন, নুডলসটা আমি এখন মিক্স করে দিয়েছি। নুডলসটা বয়েল করার সময় 1 চামচ তেল দিবেন আর 1 চামচ লবণ দিবেন। পানিটা বলক উঠলে তারপরে নুডলসটা দিবেন। 3 ভাগের 2 ভাগ নুডলসটা হয়ে যাবে, তখন যাই নামাই ফেলবেন। দেখেন, বাকি ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিছি। এখন এটা ভালো করে মিক্স করে নেবেন। এখন আমার রান্নাটা শেষের দিকে, হওয়ার শেষের দিকে দেখুন, এভাবে 2টা চামচ দিয়ে ভালো করে মিক্স নেবেন। দেখেন, এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন, মাশাল্লাহ, কত সুন্দর খাবার দেখছেন, খুব টেস্টি। আসল টেস্ট হলো অলিভ অয়েলটাই। অলিভ অয়েল আপনারা লাজেন অলিভ অয়েল দিবেন। দেখেন, মাশাল্লাহ, কালারটা দেখেন, মাশাল্লাহ। অলিভ অয়েল খাওয়া যায়, অলিভ অয়েলে কোনো সমস্যা না, ফ্যাট হয় না। দেখেন, মাশাল্লাহ, কালারটা দেখেন, মাশাল্লাহ, মাশাল্লাহ।